আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারী শরীফের riwayate আছে, নবীজি বলেন যখন বেনামাজির মরণ হয় এই মরণের সময় তিনটা আযাব দেওয়া হয়। এক নম্বর আযাব হইল অপমানের সাথে তার মরণ হবে, শুধু তাই না, দুই নম্বর আযাব হইল ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে, তিন নম্বর হইল পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। আল্লাহু আকবার। এমন পিপাসা লাগবে এই পৃথিবীকে যদি আমরা চার ভাগে বিভক্ত করি, চার ভাগে যদি আমরা বিভক্ত করি, এক ভাগ মাটি আর তিন ভাগ পানি, ওই তিন ভাগ পানি যদি ওই বেনামাজির মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপরেও পানির পিপাসা দূর হবে না। আমার নবীজি বলেন এমন কষ্ট হবে, শুধু তাই না, এই তিনটা আযাব দেওয়ার পরে যখন তার মরণ হয়ে যাবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, যখন একজন মানুষের মরণ হয়ে যায়, কবর থেকে তার হাসরটা শুরু হয়ে যায়, কবর থেকে তার হাসর শুরু হয়ে যায়। এই কবরটা বেনামাজির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও উফরাতুন মিন হুফারিন নার। যদি নামাজি হয় কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে, আর যদি বেনামাজি হয় এই কবরটা তার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। আও হুফরাতুন মিন হুফারিন নার, এই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার ভাই লক্ষ্য করে দেখো, নবীজি বলেন মানুষের মরণ হওয়ার পরে তার কবর থেকে হাসর শুরু হয়ে যায়। এখন মরণের পরে তিনটা আযাব, কি আযাব দেওয়া হবে? নবীজি বলেন ওই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরের মধ্যে যখন রাখা হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া দুই পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে, এই চাপ দেওয়ার পরে এক পাজরের হাড় অপর পাজরে গিয়ে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, চিৎকার মারবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচাইতে পারবে না। 3.5 হাত মাটির নিচে আপনার আমার বাবা শুয়ে আছে, কিন্তু আমার বাবার সাথে কবরে কি অবস্থা হয়, মার সাথে কি অবস্থা হয় কেউ কিন্তু জানে না। কিন্তু বিদেশ বাড়িতে যাওয়ার পরে মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে মার খবর নেওয়া যায় না, বাবার খবর নেওয়া যায় না, সন্তানের খবর নেওয়া যায় না। আমার ভাইরা, নবীজি বলেন দুই পাশের মাটি যখন এমন জোরে চাপ দিবে, আল্লাহু আকবার, এই মাটির পাওয়ার কেমন হবে। আজকে আমরা এই জমিনের মধ্যে হাঁটি, জমিনের মধ্যে চলাফেরা করি, কিন্তু এই জমিন আমাদেরকে নাড়া দিয়ে ফেলে দেয় না, এই জমিন আমাদের সাথে বাহাদুরি দেখায় না। আমার ভাইরা, কেন দেখায় না জানেননি? ইমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য খাদেম বানায়া দিয়েছে। এই জমিন আমাদের সেবা করে, এই জমিন মানুষের জন্য কোনো কষ্ট দেয় না। কিন্তু 3.5 হাত মাটি নিচে যাওয়ার পরে এই জমিনের পাওয়ার কেমন হবে। শুধু তাই না, কিয়ামতের আগ মুহূর্তে এই জমিনের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো সেই দিনের কথা স্মরণ করেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা পাটার মতো ফাটবে গো নবী। শুধু তাই না, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুনি বলবে আজকে জমিনের কি হইল রে, জমিনের ভিতর থেকে সবগুনি বের করে দে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিন কথা বলবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বর্ণনা দিবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার 4 কারণ, নাম্বার 1 কারণ হইল আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজি
ছিলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এখন আপনারা বুঝে থাকলে বলুন, এখানে যারা জাহান্নামী হইল, জাহান্নামীদের দোষ নাকি আল্লাহর দোষ? মানুষগুলি যে জাহান্নামী হইল, আল্লাহ কি তাদেরকে জোর করে জাহান্নামে দিছে? এই জন্য আমার ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এ জাহান্নামের দলেরা, তোমরা জাহান্নামে কেন আসছো? কারণ দুনিয়ার জিন্দেগিতে আমরা একে অপরের সাথে চলাফেরা করেছি, একজন আরেকজনকে চিনবে, প্রশ্ন করবে, একই সাথে চলাফেরা করলাম, আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা আর আমি জান্নাতি হয়ে গেলাম। তখন জাহান্নামীরা বলবে, এ ভাই, আমরা কেন জাহান্নামী হইলাম জানোনি? এক নম্বর কারণ হইল আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠায়া দিয়েছে। দুই নম্বর কারণ তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে মিসকিনদেরকে আহার্য দিতাম না, আমাদের কাছে টাকা ছিল, আমাদের কাছে সম্পদ ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি নাই, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করি নাই, আল্লাহ রাস্তায় খরচ করি নাই। আমাদের এই সম্পদগুলি গুনার কাজে ব্যয় হয়েছে, গুনার কাজে ব্যয় হয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিয়েছে। তিন নম্বর কারণ তারা বর্ণনা করবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, এ জান্নাতে বারাক, আমরা কেন জাহান্নামে হইলাম জানো না? তিন নম্বর কারণ হইল, আমরা দুনিয়ার জিন্দেগিতে একদল মানুষ সমালোচনা করত, আমরা তাদের সাথে সহযোগিতা করতাম, আমরাও সমালোচনা করতাম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিয়েছে। সমাজের ভিতরে একদল মানুষ আছে, সব সময় গীবত করে, অন্যের দোষ তালাশ করে, 24টা ঘন্টা অন্যের ভুল ধরে, কিন্তু নিজের যে ভুল হয় এই ভুলটা ধরতে সে রাজি হয় না। অপরের ভুল ধরে, ইমাম সাহেবের ভুল ধরে, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরে, কিন্তু আসলে সে যে ভুল করে এই কথাটা সে চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। জাহান্নামীরা জাহান্নামী কেন হইল জানোনি? তিন নম্বর কারণ হইল তারা সমালোচনা করত, তারা গীবত করত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সামনে এবং পিছনে গীবত করে ওরা ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের তিন নম্বর কারণ হইল তারা গীবত করত, সমালোচনা করত, সমালোচনাকারীদের সাথে থাকত, এই জন্যে তারা জাহান্নামী হয়েছে। চার নম্বর কারণ হইল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমরা পরকাল বিশ্বাস করতাম না। এই পৃথিবীর জমিনে একদল মানুষ হইল আস্তিক, আরেকদল মানুষ হইল নাস্তিক। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর অস্তিত্ব মানে তারা হইল আস্তিক, আর যারা আল্লাহর অস্তিত্ব মানে না তারা হইল নাস্তিক। তারা বলবে, আমরা পরকাল বিশ্বাস করতাম না। শুধু তা না, হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াতকে আমরা এই বিশ্বাসের উপরে এমন পর্যায়ে ছিলাম, এক পর্যায়ে আমাদের সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে, আমাদের জান কবজ করা হয়েছে। তাহলে বোঝা গেল আমার ভাইরা, ওই চার প্রকারের মানুষ, এই চারটা বদভ্যাস যার ভিতরে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন পরমশের ভিতরে জানা দেয় ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তাদের ব্যাপারে যদি কোনো নবীরা সুপারিশ করে, কোনো পীর যদি সুপারিশ করে, কোনো গোস কোনো আবদাল যদি সুপারিশ করে, কোনো আলিমও যদি সুপারিশ করে, তাদের এই সুপারিশ আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এমন একটা অপরাধ। আল্লাহু আকবার। 1 নম্বর হইল তারা বলবে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর হইল আমরা আল্লাহ রাস্তায় সহযোগিতা করতাম না, মিসকিনদেরকে সাহায্য করতাম না। 3 নম্বর আমরা সমালোচনা করতাম। 4 নম্বর হইল আমরা পরকাল বিশ্বাস করতাম না। এতকে আমাদের মরণ হয়ে গেছে, এই বিশ্বাসের উপরে আমাদের মরণ হয়েছে। শুধু তাই না, আমার বাবা 1 নম্বর কারণ তারা বলেছে আমরা মুসলমান ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিল। তাহলে নামাজ হইল আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজ পড়ো, আকিমিস সালাতা লিযিকরি। ও বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। কিন্তু আমার ভাই একদল মানুষ আছে 24 ঘন্টা তাসবিহ টানে, সব সময় বন্ডামি করে, নামাজ নাই রোজা নাই, সেও নাকি সমাজের ভিতরে পীর দাবি করে বসে আছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। যারা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে তারা হলো সবচেয়ে বড় পীর। আল্লাহু আকবার। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। এই জন্য নামাজ হলো আল্লাহর বিধান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা জিনিস, আল্লাহু আকবার, যারা নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তি ফাহশা কাজ, অনর্থক কাজ থেকে, গুনার কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে ফিরায় রাখে। যারা নামাজ পড়ে তারা চুরি করতে পারে না, যারা নামাজ পড়ে তারা ডাকাতি করতে পারে না, যারা নামাজ পড়ে আল্লাহ নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানায়া দিয়েছে যারা মুসল্লি হয়, যারা নামাজি হয়, আল্লাহু আকবার, সমস্ত গুনার কাজ থেকে ওই নামাজ তাদেরকে বিরত রাখে। এই জন্য আমার ভাইরা যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায়া দেয়, নবী গো আপনি নামাজ পড়ুন, আপনার আহলদেরকে নামাজের আদেশ করুন। ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আপনার আহলদেরকে নামাজের আদেশ করুন। শুধু তা না, ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের উপরে অটল অবিচল থাকেন। তাহলে বোঝা গেল নিজে নামাজ পড়তে হবে, এরপরে পরিবারদেরকে নামাজের আদেশ করতে হবে। আমি নামাজ পড়লাম, আমার পরিবারের কেউ নামাজ পড়ে নাই। আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়ে না। আমি নামাজ পড়লাম, আমার ছেলে এবং মেয়ে নামাজ পড়ে না। এই নামাজের কোনো দাম নাই। আমার ভাইরা নবীজি বলেন বাবা একা নামাজ পড়ে, কিন্তু আসলে কঠিন ময়দানে বাবা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে তখন সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, ওগো আল্লাহ আমার বাবা একা একা নামাজ পড়ে জান্নাতি হয়ে গেছে, জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। প্রভু গো আমার বাবা আমাদেরকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আজকে একা জান্নাতি হয়ে যাবে আর আমরা জাহান্নামে হয়ে যাব। এটা কিভাবে সম্ভব? আল্লাহ আমার বাবা আমাদেরকে নামাজের আদেশ করে নাই, নামাজের হুকুম করে নাই। নবীজি বলেন এই সন্তানের অভিযোগটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়া ওই জান্নাতি বাবাকে জাহান্নামে ঢুকায়া দিবে। কেন? সে একা একা নামাজ পড়ছে, পরিবারদেরকে নামাজের আদেশ দেয় না। এই জন্য যারা নামাজ পড়বে আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কার বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার ভাই 1 নম্বর পুরস্কার হইল যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রুজির মধ্যে, তাদের রিজিকের মধ্যে, সন্তানের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা?
তাহলে জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হইল হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তির ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটাকে বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজটা আল্লাহ পার করায় দিবেন। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। তাহলে নামাজ ধরবো না ছাড়বো? জাহান্নামীরা জাহান্নামী হওয়ার 1 নম্বর কারণ হইল তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, এই জন্য জাহান্নামী হইছে। আর নামাজ পড়লে পুরস্কার কয়টা? 5টা। এই 5 পুরস্কার যদি অর্জন করতে হয় অবশ্যই নামাজ পড়া লাগবে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, যা বেনামাজি হয় ওই বেনামাজের জন্য দুনিয়ার জিন্দেগিতে 5টা শাস্তি, মরণের সময় তাদেরকে 3টা আযাব দেওয়া হবে, 3টা শাস্তি দেওয়া হবে, কবরে গেলে আরো 3টা, সর্বমোট 11টা শাস্তি তাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত আকারে বলতেছি, বেনামাজির যখন মরণ হবে, মরণের সময় তাদের অবস্থা কেমন হবে, তাদের মরণটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারী শরীফের riwayate আসছে, নবীজি বলেন যখন বেনামাজির মরণ হয় এই মরণের সময় 3টা আযাব দেওয়া হয়। 1 নম্বর আযাব হইল অপমানের সাথে তার মরণ হবে, শুধু তাই না, 2 নম্বর আযাব হইল ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে, 3 নম্বর হইল পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। আল্লাহু আকবার। এমন পিপাসা লাগবে, এই পৃথিবীকে যদি আমরা 4 ভাগে বিভক্ত করি, 4 ভাগে যদি আমরা বিভক্ত করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ওই বেনামাজির মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপরেও পানির পিপাসা দূর হবে না। আমার নবীজি বলেন এমন কষ্ট হবে, শুধু তাই না, এই 3টা আযাব দেওয়ার পরে যখন তার মরণ হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, যখন একজন মানুষের মরণ হয়ে যায়, কবর থেকে তার হাসরটা শুরু হয়ে যায়, কবর থেকে তার হাসর শুরু হয়ে যায়। এই কবরটা বেনামাজির জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও উফরাতুন মিন হুফারিন নার। যদি নামাজি হয় কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে, আর যদি বেনামাজি হয় এই কবরটা তার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। আও হুফরাতুন মিন হুফারিন নার, এই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, নবীজি বলেন মানুষের মরণ হওয়ার পরে তার কবর থেকে হাসর শুরু হয়ে যায়। এখন মরণের পরে 3টা আযাব, কি আযাব দেওয়া হবে? নবীজি বলেন ওই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরের মধ্যে যখন রাখা হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া 2 পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে, এই চাপ দেওয়ার পরে এক পাজরের হাড় অপর পাজরে গিয়ে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, চিৎকার মারবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচাইতে পারবে না। 3.5 হাত মাটি নিচে আপনার আমার বাবা শুয়ে আছে, কিন্তু আমার বাবার সাথে কবরে কি অবস্থা হয়, মার সাথে কি অবস্থা হয় কেউ কিন্তু জানে না। কিন্তু বিদেশ বাড়িতে যাওয়ার পরে মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে মার খবর নেওয়া যায় না, বাবার খবর নেওয়া যায় না, সন্তানের খবর নেওয়া যায় না। আমার ভাইরা, নবীজি বলেন 2 পাশের মাটি যখন এমন জোরে চাপ দিবে, আল্লাহু আকবার, এই মাটির পাওয়ার কেমন হবে? আজকে আমরা এই জমিনের মধ্যে কাটি, জমিনের মধ্যে চলাফেরা করি, কিন্তু এই জমিন আমাদেরকে নাড়া দিয়ে ফেলে দেয় না, এই জমিন আমাদের সাথে বাহাদুরি দেখায় না। আমার ভাইরা, কেন দেখায় না জানেননি? ইমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
এই জমিনকে আমাদের জন্য খাদেম বানায় দিয়েছে। এই জমিন আমাদের সেবা করে, এই জমিন মানুষের জন্য কোনো কষ্ট দেয় না। কিন্তু 3.5 হাত মাটি নিচে যাওয়ার পরে এই জমিনের পাওয়ার কেমন হবে? শুধু তাই না, কিয়ামতের আগ মুহূর্তে এই জমিনের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেখ। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো সেই দিনের কথা স্মরণ করেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা পাটার মতো ফাটবে গো নবী। শুধু তাই না, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। ওয়া কালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুনি বলবে আজকে জমিনের কি হইল রে? জমিনের ভিতর থেকে সব গুনি বের করে দে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিন কথা বলবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বর্ণনা দিবে। আল্লাহু আকবার, আল্লাহ আমার এই জায়গার মধ্যে দাঁড়ায়া অমুক ব্যক্তি নাফরমানি করেছে, আল্লাহ ধরো ওই জমিন সাক্ষী দিবে। তাহলে এই জমিনের পাওয়ার কেমন হবে, এই জমিনের শক্তি কেমন হবে? 3.5 হাত মাটি নিচে যাওয়ার পরেই বোঝা যাবে। এই জন্য আমার বারা নবীজি বলেন, 1 নম্বর আযাব হইল কবরে ঢুকার পরে 2 পাশের মাটি জুড়ে চাপ মারবে, এমন জোরে আঘাত দিবে আল্লাহু আকবার, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। 2 নম্বর আযাব হইল তার এই কবরের ভিতরে যারা বেনামাজি হয়, আসজাউল আকরা নামক একটা বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা তাকে চুবল মারবে, যখন চুমল দিবে একবার যখন আঘাত করবে 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার আঘাত দিবে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, 3 নম্বর আযাব হইল এই বেনামাজের কবরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এই জন্য আমার ভাইরা যারা নামাজ পড়ে না, বেনামাজির অবস্থা কেমন হবে? ওই বেনামাজি যারা হয় তাদের জন্য সর্বমোট 11টা শাস্তি, এর মধ্যে 6টা শাস্তির কথা আলোচনা করলাম। তাহলে আমার ভাইরা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাইরা শোনো, 4 কারণে আমরা জাহান্নামী হইলাম। 1 নম্বর কারণ হইল আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ হইল আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিছে। তাহলে আমার ভাই 2 নম্বর আলোচনা হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে আহার্য দেয় না তারা জাহান্নামী হবে। এই জন্য এই যে আমাদের ভাই লক্ষ্য করে দেখুন, এই যে মাদ্রাসা আপনাদের এই চাটিবহর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা যারা সহযোগিতা করব, যারা হাত বাড়াবো, তাহলে